প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা সকলেই জানো বর্তমানে এসএসসি 2026 সালের পরীক্ষা চলতেছে। কিন্তু তোমরা যারা এসএসসি 2025 সালে কোনো না কোনো বিষয় ফেল করছো, তাদের কাছে একটা বিষয় কনফিউশন যে তোমাদের পরীক্ষা এসএসসি 2026 সালের প্রশ্ন অনুযায়ী হবে নাকি তোমাদের পরীক্ষা তোমাদের সেই 2025 সালে যে সিলেবাস অনুযায়ী হবে। তো আজকের ভিডিওতে আমি তোমার কাছে এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে দিব, যেন তোমরা পরীক্ষা নিয়ে আর কোনো ধরনের কনফিউশন না থাকো। যারা এসএসসি 2025 সালের বেচ আছো, তোমরা যারা কোনো বিষয়ে ফেল করছো, এই বিষয়টা তোমরা অনেকে কনফিউশন, তো এই বিষয়টা আমি তোমাদের কাছে দূর করে দিব। তো প্রথমত আমি বলি যে তোমাদের এসএসসি 2025 যারা এক্সাম দিয়েছো, তাদের কিন্তু সিলেবাসে ছিল ফুল সিলেবাস। ঠিক আছে, তাদের সিলেবাস ছিল ফুল সিলেবাস, কিন্তু এটা হচ্ছে এসএসসি 2025 আর এসএসসি 2026। এসএসসি 2026 সালে বর্তমানে যারা পরীক্ষার্থী আছে, তারা কিন্তু পরীক্ষার জন্য মানে 1 বছর টাইম পাইছে। তারা পরীক্ষার জন্য 1 বছর, ঠিক আছে, 1 ইয়ার লিখলাম। তারা পরীক্ষার জন্য 1 বছর টাইম পাইছে, যার কারণে তারা তাদের যে সিলেবাসটা সরকার থেকে একবারে হাফ করে দিছে। ঠিক আছে, এবং জাস্ট হাফ না, এসএসসি 26-এর জন্য বিভিন্ন ধরনের কোশ্চেনেরও কিন্তু পরিবর্তন আসছে, তোমরা জানো। যেমন তোমরা যারা এসএসসি 25 আছো, তারা দিতা 60টা সৃজনশীল, ঠিক আছে, 60টা সৃজনশীল। কিন্তু যারা এসএসসি 26 আছে, তাদের সৃজনশীল দিতে হবে 5টা, আর সাথে সংক্ষিপ্ত প্রশ্ন। আর মানে ইংরেজি, গণিত ওইগুলোর হিসাব আলাদা, মানে আমি নর্মালি যেটা বললাম। তো তোমরা বেশিরভাগ, আমি জানি তোমাদের হয়তো সামনে গণিত পরীক্ষা, তোমরা হয়তো অনেক অনেক বেশি কনফিউশন, বিশেষ করে গণিতের। তো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, 1 মিনিট। ওকে, তো তোমরা দেখো, এটা হচ্ছে গিয়া বোর্ড পরীক্ষার প্রশ্ন, ইংরেজি প্রথম পত্র প্রশ্ন এটা। তো এটা দিয়ে আমি কি বুঝাতে, এটা মনে, এটা যে বোর্ডে পরীক্ষা হয়েছে, এটা হচ্ছে গিয়া 2026 সালের প্রশ্ন। তোমরা যদি কোশ্চেনটা দেখতে পাও, তো আমি দেখাই এখানে কি লেখা, অ্যাকর্ডিং টু দা সিলেবাস 2026। মানে এটা হচ্ছে 2026 সালে তোমরা কোশ্চেনটা মিলাই নিবা, ঢাকা বোর্ডে যারা এক্সাম দিছে তাদের সাথে তোমরা কোশ্চেনটা মিলাবা। এটা হচ্ছে গিয়ে 2026 সালের কোশ্চেন। তো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দা সিলেবাস 2026, এর মানে এই কোশ্চেন যেটা করা হয়েছে, এটা 2026 সালের শিক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাস অনুযায়ী। তো তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাই, এটার মধ্যে দেখো কি প্যাসেজ আছে, বাংলাদেশ ইজ নাও দ্য গ্রিপ। মানে এটা বাংলাদেশের পলিউশন নিয়ে যে কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে সেটা নিয়ে আসছে। তো সেম ভাবে আজকার একজন তোমার ইংরেজি প্রথম পত্রে ফেল করা একজন শিক্ষার্থী, 2025 সালের শিক্ষার্থী, একটা এক্সাম দিছে, তার কোশ্চেনটা আমি দেখাই সেম বোর্ডের। এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে সেম বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো সবকিছু সেম, বোর্ড সেম, কিন্তু এইখানে একটা জিনিস লেখা, অ্যাকর্ডিং টু দা সিলেবাস অফ 2025। মানে তোমরা এক্সাম দিতে যাইবা, কিন্তু তোমরা 2026 সালে শর্ট কোশ্চেন এক্সাম দিতে পারবা না। তোমরা যারা যারা ফেল করে স্টুডেন্ট আছো, তাদের জন্য আলাদা কোনো সিলেবাস দেয়া হবে না, তোমাদের ফুল সিলেবাসে এক্সাম দিতে হবে। এবং যারা গণিতে ফেল করছো, তাদের অবশ্যই পরিসংখ্যান থেকে একটা অ্যান্সার করতে হইব। 2026 সালে যারা আছে, তারা ছিল 2টা অ্যান্সার করতে পারবে। তাই তোমরা যারা পরীক্ষায় খারাপ করছো, এই বিষয়টা নিয়ে কনফিউশন ছিল, এই ভিডিওতে আমি তোমাদেরকে সুন্দর করে প্রমাণ সহ দেখাই দিলাম। এখন তোমরা এই বিষয়টা আশা করি ক্লিয়ার, এবং তোমরা পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। এই ভিডিওটা যদি তোমার হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। এখন তুমি কমেন্টে বইলা যাও যে তুমি এসএসসি 26 অনুযায়ী প্রিপারেশন নিতেছিলা নাকি এসএসসি 2025 অনুযায়ী প্রিপারেশন নিতেছিলা। ঠিক আছে গাইস, আল্লাহ হাফেজ।